সফল অভ্যুত্থানের শক্তি কখনো কখনো রাজনীতিতে চরমভাবে ব্যর্থতায় পর্যবেসিত হয়। ইতিহাসে এর অনেক নজির আছে। এখন আমি তখনও বলছিলাম যে এই তরুণদেরকে লাগাম টানতে হবে, তাদেরকে লোভ লালসা মুক্ত হতে হবে। তাদের পেছনে কিন্তু অনেকেই ঘুরবে এবং তাদেরকে লম্বা রেসের ঘোড়া হতে হবে, তাদেরকে নতুন রাজনীতির প্রবক্তা হতে হবে। যেই কথাগুলো তারা জুলাই আগস্টে বলেছিল, যে কারণে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল, তাদেরকে কেউ চিনত না, তারা নিজেরাও তাদেরকে চিনত না। কাজে এই অবস্থায় একটি অভ্যুত্থান হয়েছিল। আমরা রাজনীতিতে তাদেরকে ওই পর্যায়ে যেতে দেখলাম না, ওই রাজনীতিটি করতে দেখলাম না। নতুন বন্দোবস্ত তারা মুখে বলল, কিন্তু তারা পুরনো বন্দোবস্তকে বেছে নিল নির্বাচনের আগে জামাত ইসলামীর সাথে জোট করে। তারা সেকেন্ড রিপাবলিকের কথা বলল, তারা বলল যে ক্ষমতার রাজনীতি না জনতার রাজনীতি। এগুলো এক ধরনের বাকপটু কথা হিসাবে রয়ে গেল। এখন নিশ্চিতভাবে আমার দায় রয়েছে, যেহেতু আমি মানুষকে জুলাই অভ্যুত্থানে অংশ নিতে বলেছিলাম। আমি এমনও বলেছিলাম যে ছাত্রদের বাইরেও যেন জনগণ নেমে আসে এবং এই অপশাসনের প্রতিবাদ করে। তবে এই রাজনৈতিক দল যেটি এনসিপি, তারাই একমাত্র জুলাইয়ের প্রতিনিধিত্বকারী, এই যুক্তিতে কিন্তু আমি একমত না। দেখুন, বিএনপির মতো বড় শক্তি অভ্যুত্থানে ছিল, জামাতে ইসলামী ছিল, বাম দলগুলো ছিল, ওই সময় কিন্তু সব মত পথের মানুষ ছিল।